নিজে শুনতে পাইছি এবং আমি লজ্জা পেয়ে গেলাম বাইরে আসার জন্য। এই পার্টটার নাম ছিল হচ্ছে ইনফর্মাল গ্যাদারিং না কি জানি, নেটওয়ার্কিং এন্ড সেশনাল নেটওয়ার্কিং সেশনাল এই ধরনের নাম ছিল আর কি। তো সেই নামকে সার্থক করার জন্য আমাদের কিছু গ্র্যাজুয়েটদের আমরা বাইরে চাচ্ছি আর কি, যে গ্র্যাজুয়েটদের সাথে কথা বলবো, একটু মানে জানি আর কি গ্র্যাজুয়েটরা কেমন, আমরা তো পাই নাই ওনাদেরকে, একটু দরকার আর কি ওনাদেরকে না, অনেকেরই পাই নাই আর কি। যেমন ধরা যাক এইদিকে দেখা যাচ্ছে, আমি শুরু করব হচ্ছে ফয়েজ ভাইকে দিয়ে শুরু করব। আচ্ছা ফয়েজ ভাই আপনাকে স্ক্রিনে দেখতে হবে, না না কোনো অপরাধ নেই। আচ্ছা প্রথমত হচ্ছে ইনি ফয়েজ ভাই, যদি যারা ফয়েজ ভাই কিন্তু নামেরই কার্ড ঢাকে রাখছিল, তো এই আইডিয়াটা আসলে ছিল যে আমাদেরও চেনার জন্য, নামটা দেখে যেন আমরা বিপদে না পড়ি। আচ্ছা ফয়েজ ভাই কি অবস্থা বলেন? চমৎকার, অর্গানাইজেশনটা খুব চমৎকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এসে এতগুলো মানুষ জানিস না, এক সময় 20 জন, তারপরে যখন বের হয়ে যাই তখনও তো মানে আরো 3টা ব্যাচ 4টা ব্যাচ ছিল। এখানে এসে এতগুলো মানুষ দেখে মনে হচ্ছে এতগুলো গ্রাজুয়েট বের হয়ে গেছে, তাও আইপি থেকে, এত হিউজ গ্যাদারিংটা মানে খুব অবাক লাগছে। আসলে আরেকটু ভালো শুনতে চাচ্ছিলাম, ধরে না মানে আরেকটু মানে ফর্মাল হয়ে গেল, ইনফর্মাল তো ভাই নাম, মানে নাম ইনফর্মাল। ধরেন আপনি ছেলেপিলা কেমন দেখলেন, ছেলেপিলা কেমন দেখলেন, যে তাদের ভবিষ্যৎটা কিরকম, না মানে ছেলে মেয়ে কেমন দেখলেন? ফয়েজের কিন্তু বিয়ে হয়ে গেছে, এখানে আসলে মেয়েদের পক্ষে বলাটা সম্ভব না। আমরা আমাদের শালীনতা বজায় রাখি প্লিজ। ফয়েজ ভাই আমারটা খুব ইউনিক কেস ছিল আসলে। আমাদের ফোর্থ পরীক্ষা, লাস্ট পরীক্ষাটা ছিল মনে হয় 28 বা 29 তারিখে, আর চাকরির ফাইনাল ইন্টারভিউ দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাইছিলাম 26 তারিখে। তারপরে 2 দিন মাত্র ছুটি কাটাতে পারছি, 1 তারিখে জানুয়ারি 1 তারিখে জয়েন করছি। আমাদের যখন আমরা ফোর্থতে ছিলাম তখনই মানে পেপারে একটা দেখে আমরা মানে বেশ কয়েকজন অ্যাপ্লাই করেছিলাম। ফাইনালি আমি আর টপিক শিকার ধরবো, পরবর্তী শিকার কাকে ধরা যায়। আচ্ছা আমরা কিন্তু টিভিতে দেখা যেতেছে, আমার সামনাসামনি 2-1 গ্র্যাজুয়েট আমার সামনে দাঁড়ায় আছে, তারা বলতেছে মানে তারা কথা বলতে চাচ্ছে কিন্তু মানে